আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে একটু আহ, আমার নলেজে একটু ট্রেড করার চেষ্টা করব। পিসিতে আমার ভিডিও করা এটাই প্রথম শুরু। ভয়েস দিয়ে বলেন, স্ক্রিন রেকর্ড বলেন, পিসিতে এটা আমার শুরু। সেই জন্য কথা বলতে ঝামেলা হতে পারে, কথা তেমন আমি ভালো বুঝাইতেও পারি না, ভয়েস খারাপ সেই জন্য। তো এখন রাত বাজে 8টা 16, মানে অতটাও রাত না, মার্কেট অতটাও ভালো থাকার কথাও না। তো এখন আমরা কিছু নলেজে ট্রেড নেওয়ার চেষ্টা করব, সাথে দেখব যে ভিডিওটা কেমন কোয়ালিটি আসছে। তো আমরা আগে একটু মার্কেট খুঁজে বের করব। এক ট্রেন্ডে মার্কেট চলছে, এটাও খুব একটা খারাপ না। দু একটা দেখে আসি। এই মার্কেট চলছে, আমাদের ডলার হাইড করে রাখছে, যাই হোক। $3 করে আমরা ট্রেড নিব। তো এখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড নিতেই পারি, কারণ এর বেসিক টার্গেট হচ্ছে ফুলফি করার। আমরা যদি দেখি মেন টার্গেট উইক দিয়ে ফুলফি করে নিই, আমি এখানে দেখেই দিচ্ছি, এই যে ফুলফি করতে আসবে এখান পর্যন্ত। এখান থেকে বায়ার যদি অ্যাক্টিভ হয় এটা আলাদা কথা, এটা ফুলফি করছে, এখন তার টার্গেট থাকবে নিচে। আমি যদি হরিজোনাল লাইন নিয়ে যদি দেখি, কালার মেন এখন টার্গেট থাকবে লাস্ট প্রাইস হিট করা। হ্যাঁ, এরপর আমরা ওপেনিং দেখে আমরা আবারও ট্রেড নিব। না, এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা, যত ডাউন ট্রেন্ড আমরা আপে নিব না। আমরা এটা উইন করে ফেলেছে। আমরা ডলার হাইড করে রাখবো, উইন রেটও দেখবো না, ডলারও দেখবো না, জাস্ট আমরা ট্রেড নিব। ফার্স্ট ট্রেড নিয়েছি। ফার্স্ট অফ অল ট্রেডের যদি আমরা দেখি, আমাদের ট্রেন্ড দেখতে হবে, তারপরে বাইনারিতে ক্যান্ডেল রিয়াকশন প্লাস ক্যান্ডেল কি বলছে প্রাইজ অ্যাকশন অনুযায়ী ট্রেড নিতে হবে। এটাতে আমরা সেলিং প্রেশার দেখব। হ্যাঁ, সেলিং প্রেশার মোটামুটি আছে, এখান থেকে আমরা ডাউনে নিয়েছি, কারণ এই ক্যান্ডেলের মেন টার্গেট থাকবে নিচে। এই ক্যান্ডেলের মেন টার্গেট থাকবে নিচে। এখন এটা যদি না যায়, আর পরেরটা যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এটারই টার্গেট থাকবে নিচে। 50% লেভেলে যখনই এই 50% লেভেলে যখনই গিয়েছে, তখনই সেলার্সে প্রেশার দিয়েছে মোটামুটি একটা, সেই জন্য আমরা খেয়াল করে থাকার পরে ওখান থেকে আমরা ডাউন ট্রেড নিয়েছি। মেন টার্গেট থাকবে এটা ফুলফি করা। হ্যাঁ, আর একটু, হ্যাঁ ফুলফি হয়ে গিয়েছে। এবার তার নেক্সট টার্গেট থাকবে এ উইক ফুলফি করা। আমরা রাউন্ড নাম্বার পরে দেখবো, আমরা আমাদের নলেজে ট্রেড নেব, হোক লস হোক লাভ। এখান থেকে আমরা সেলার্সের অ্যাক্টিভিটি দেখতে চাইবো। এখনও বায়ার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ যখন হবে তখন আমরা ট্রেড নিব। তাছাড়া ট্রেন্ডের বাইরে আমরা ট্রেড নিব না। বড় বড় ট্রেডাররাও যেভাবে বলে ট্রেন্ড ইজ এ ফ্রেন্ড, সেই জন্য ট্রেন্ডের বাইরে আমরা ট্রেড নিব না ইনশাল্লাহ। ছোটো করে একটু এই ক্যান্ডেল আছে, দেখি আমি একটু মিউজিক দিয়ে আসি। হ্যাঁ, নেক্সট টার্গেট কি বলে? টার্গেট ক্যান্ডেল শুরু রিয়াকশন দেখবো, প্লাস আমরা ট্রেড নেবো। হ্যাঁ, বাইনারিতে 1 মিনিটের ক্যান্ডেলে ক্যান্ডেল রিয়াকশন দেখা ছাড়া উপায় নাই। ওটিসিতে যদি ক্যান্ডেল রিয়াকশন বাইনারিতে এসে রিয়েল মার্কেটে দেখান তাহলে হবে না ভাই। ক্যান্ডেল রিয়াকশন শুধু ওটিসির জন্য। ক্যান্ডেল রিয়াকশন শুরুতে আপে গিয়েছে, আমরা একটু ওয়েট করব। ট্রেন্ড নিচে, যেহেতু ডাউন ট্রেন্ড এখনো ফল হয়ে আছে, আপ ট্রেন্ড হয়নি, বিদায় আমরা ট্রেড নিব না এখনো। সেলার্সের প্রেশার যদি দেখি ক্যান্ডেলের মাঝে, তাহলে আমরা সেলার্সের ট্রেড নিব, তা বাদ বাকি আমরা আপে ট্রেড নিব না। একটা ট্রেন্ড তৈরি হওয়ার জন্য 3টা হেলদি ক্যান্ডেল দরকার পড়ে, সেজন্য 3টা হেলদি ক্যান্ডেল যদি গ্রিনে না হয়, আমাদের নলেজ যতই থাক তারপর আমরা ট্রেন্ডের বাইরে যাব না। আর বাইনারি ট্রেডিংয়ে লস হবে, এটা স্বাভাবিক, লসের ধারা ধরেই আসতে হবে এখানে। একদিনে মানুষ বড় হতে পারে না, বড় হবেও না। লস করতে করতে একদিন বড় হওয়া হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেডিংয়ে যারা আসে 100 জনের মধ্যে 70 জনই কিন্তু লস করে, লাভ কিন্তু খুবই কম করে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে এখন আপ ট্রেন্ডে ফল হতে পারে। মেন টার্গেট থাকবে উপরের হাইপার উইকটা ফিলফি করা। গ্যাপ আপ দিয়েছে বায়ার পজিশন এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা গ্যাপ আপ দিয়েছে, সাথে একটা সাপোর্ট লেভেল বানিয়েছে। আমরা যদি এখানে খেয়াল করি, সাপোর্ট লেভেল বানানোর চেষ্টা করছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকবে 85%। মেন টার্গেট থাকবে, ক্যান্ডেলের মেন টার্গেট থাকবে এই ক্যান্ডেলের বডি ফুলফি করা, সাথে রাউন্ড নাম্বার তো আছে।
আমরা দেখব ক্যান্ডেল কি বলে, এবং এই ক্যান্ডেল কি বলছে এটা দেখে আবার নেক্সট ক্যান্ডেল ট্রেড নেব। নেক্সট ক্যান্ডেল কি হবে সেটা কনফার্মেশন আমাদের এই ক্যান্ডেলই দিয়ে দিবে। সেজন্য এই ক্যান্ডেল যেহেতু ট্রেড নিয়েছি, এই ক্যান্ডেল কি বলছে এটা পরের কথা, এখন আর কিছু বলার নাই। এই ক্যান্ডেল চলবে, এই ক্যান্ডেলের ডিরেকশনে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড নেব ইনশাল্লাহ। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, এটা যদি ফুলফি এটাতে না করে আর পরেরটাই করবে ইনশাল্লাহ। আমরা দেখব মার্কেট কি করে, মার্কেট কি আমাদের কথা মতো চলে কিনা। আমি এত সময় এরকম 8:21 বাজে এই সময় আমি ভিডিও বানাতাম না, তারপরেও দেখি মার্কেট মোটামুটি আছে, স্ক্রিন রেকর্ডেও চেক করা হবে। সেজন্য হ্যাঁ, এখান থেকে বায়ার্সের একটা অ্যাক্টিভিটি লাগবে, বায়ার্সের অ্যাক্টিভিটি, হ্যাঁ মোটামুটি বায়ার্স অ্যাক্টিভিটি আছে এখানে। যেহেতু গ্যাপ আপ দিয়েছে, একটু আমাদের এই ক্যান্ডেলটা হোল্ড করা দরকার ছিল। তারপরেও যেহেতু কম্পাউন্ডিংয়ের একটা বিষয় নিয়ে আসছি, মোটামুটি প্রতিটা ক্যান্ডেলের ট্রেড নেব। যদি লস হয় সেটা লস হবে, কিন্তু আমাদের ডিরেকশন এবং আমাদের মাইন্ড সেট আপ, সাইকোলজি আমাদের ঠিক থাকতে হবে। আমাদের সাইকোলজি যদি ঠিক থাকে, ক্যান্ডেল আমি ট্রেড নেওয়ার পরে ক্যান্ডেল যত দূরেই যাক, সাইকোলজি ঠিক থাকলে অবশ্যই নিজের মাইন্ডের সাথে ক্যান্ডেল কাজ করবে, মার্কেট কাজ করবে অবশ্যই। তাছাড়া আমরা যদি ভয়ে ভয়ে ট্রেড নিই তাহলে হবে না। তো এই ক্যান্ডেল মেন টার্গেট হচ্ছে উপরে, ওইটা উপরে এখনও যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক। ডোজি মেক করার চেষ্টা করছে কিন্তু উপরে যাবে এটাতে মনে হচ্ছে না যাবে, এরপরেরটা যাবে। পরপর আমরা 4টে ট্রেড নিয়েছি, 4টে আমরা উইন করে ফেলেছি। এটা কি রিফান্ড দিবে নাকি? গ্যাপ ডাউন দিয়েছে অনেক বড়। হ্যাঁ, এখান থেকে বায়ার্সের মোটামুটি একটা আছে, আবারও নিয়ে নেবো আমরা আপে, কারণ ঠেকবে ভাই। মার্কেট যত দূরে যাক, না রিফান্ড দিয়েছে ওইটা, মার্কেট যত নিচে আসার চেষ্টা করো, মার্কেট এই যে হরিজনাল লাইন আমি দিয়ে রাখছি, এখানে মার্কেট ঠেকতে হবে বাধ্যতামূলক। এই যে এরকম রাখতে হবে নলেজ, মার্কেট যাবে এখান পর্যন্ত সেটা রাখতে হবে। এখন এখান থেকে যদি সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়, আমার কথা বোঝার চেষ্টা করেন, এখান থেকে যদি সেলার্স অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিছু করার আছে ভাই, যেহেতু বাইনারি ট্রেডিং। এখন এই ক্যান্ডেল আমি বলে দিচ্ছি, এখন এই ক্যান্ডেল যদি এই যে হরিজনাল লাইন আমি দিয়ে রাখছি, এই হরিজনাল লাইন যদি প্রেশারের সহিত যদি এই লাইনটা ব্রেক করে, আর এই ক্যান্ডেলটা যদি এখান পর্যন্ত এই লাস্ট যেটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি এই ক্যান্ডেলটা না যায়, এরপরের ক্যান্ডেল যেতে হবে। এরপরের ক্যান্ডেল আমরা শুরু রিয়াকশন দেখে ট্রেড দিব, শুরু রিয়াকশন দেখবো। এখান থেকে বায়ার্সের পজিশন লাগবে, আর একটা বায়ার্সের পুশ লাগবে, একটা বায়ার্সের পুশ লাগবে না, এই পুশ দেওয়া হবে না, হেলদি পুশ লাগবে। হেলদি যদি আমরা বায়ার্সের পুশ দেখি এখান থেকে, আমরা অবশ্যই আপে নিব। বায়ার্স এখনো পুশ দেয়নি, আমরা 30 সেকেন্ড পর্যন্ত তারপরে ওয়েট করবো। এখানে 50% লেভেল একটা যে কি লেভেল থাকে, এখান থেকে কি প্রেশার আসতে পারে? প্রেশার আসবে কি বায়ার্সের? না, বায়ার্সের প্রেশার আসলো না, আমরা কনফিউজড, সেজন্য আমরা এই ট্রেডটাও নিলাম না। কিন্তু ক্যান্ডেলের মেন টার্গেট হচ্ছে এখন আপাতত যেটা হাইপার হাইয়ের যেই পজিশন থাকে, যেটাকে উপরে যদি থাকে তাহলে আমরা বলি রেজিস্ট্যান্স, এবং নিচে যেটা থাকে সেটাকে বলে সাপোর্ট। যেমন এটা হলো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, এখন মার্কেটের সাপোর্ট হচ্ছে এটা, এই ক্যান্ডেলের সাপোর্ট হচ্ছে এটা, মানে এরকম করে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট খুঁজে বের করতে হবে। আর আমি যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা যারা শুরু করছে, ট্রেডিং শুরু করছে, তারা যদি দেখে এই ভিডিও, এখন এই ভিডিওটা শুরু থেকে যদি দেখে তাহলে বুঝতে পারবে না। যারা ট্রেডিং বিষয়ে কিছু জানে, বাইনারি বিষয়ে আগে থেকে জানে, তারা বুঝতে পারবে, কারণ এর অ্যাডভান্স লেভেলের মানে বোঝাচ্ছি। আমি এখন বোঝাচ্ছি এই ক্যান্ডেল এখানে পর্যন্ত যাবে, বায়ার্স আসবে, সেলার্স আসবে, এটা যদি নতুন হয় তাহলে তো ধরতে পারবে না। এই বিষয়টা একটু মাথায় নলেজ রাখতে হবে, তাহলে বুঝতে পারবে। সেই জন্য যারা একটু নলেজ আছে এই বিষয়ে তারা এই ভিডিওটা দেখবেন। আর যদি নতুন হন তাহলে ইনশাল্লাহ এরপরে আরও ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওটা স্কিপ করবেন, যেখানে আপনার ভিডিও দেখে লাভ নাই, আমার ভিউসের সাথে সাথে নাই। আপনাকে শিখতে হবে, আপনি দেখলে আমার ভিউস হবে তাই বলে বলবো যে আপনি ভিডিওটা দেখেন, এটা না। যারা নতুন দেখছেন তাদের জন্য এই ভিডিও না, যারা একটু বেসিক জ্ঞান আছে বাইনারি সম্পর্কে তারা আমার এই ভিডিওটা দেখবেন। এই ক্যান্ডেল আমাদের এইটা গ্যাপ ডাউন দিয়েছে, সেই জন্য আমরা অ্যাভয়েড করেছি। যে কোনো গ্যাপ ডাউন, গ্যাপ আপ এই বিষয়গুলোতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। গ্যাপ আপ, গ্যাপ ডাউনে অনেক বিষয়গুলো ফল হয়ে থাকে, এই বিষয়গুলো যদি না জানেন তাহলে গ্যাপ ডাউন, গ্যাপ আপ এবং ওভারল্যাপে ট্রেড নেওয়া যাবে না। কিন্তু এই বিষয়গুলো যদি মাথার মধ্যে একবার ঢুকে যায় তাহলে দেখবেন গ্যাপ ডাউন, গ্যাপ আপ, ওভারল্যাপ এগুলোতে মাইন্ডসেট খুবই সুন্দর কাজ করবে। কিন্তু আগে বুঝতে হবে এইটা সাপোর্ট লেভেল বানাইছিল লাস্ট, এখন মেন টার্গেট থাকবে মার্কেটের এই প্রাইসকে ফুলফিল করা। ডাউন ফ্রন্ট আসছে, যদিও ঝিকঝাক মার্কেট, এক ট্রেন্ড না, আমরা খেয়াল যদি করি এক ট্রেন্ড না, ঝিকঝাক মার্কেট,
মোটামুটি ক্যান্ডেলের মধ্যে প্রেশার এখানে এসে হারাই গেল। আমরা এই ক্যান্ডেলে অ্যাভয়েড করব, নিলাম না, অনেক দূর চলে আসছে। এখান থেকে ডাউনের একটা প্রেশার, কিন্তু এই যে এই একটা লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল করছে, এই যে এখানে যদি আমরা খেয়াল করি এই যে সাপোর্ট লেভেল এখানে করছে এই মার্কেটটা। এখান থেকে ক্যান্ডেল বলছিল মানে ফুল সেলার্সের প্রেশার, কিন্তু এখানে সাপোর্ট লেভেল বানাইছে। এই সাপোর্ট লেভেলটা বানায় আমাদের কনফিউজ করে ফেলছে। সেই জন্য যেখানে হবো একটু কনফিউজড সেখানে আমরা ট্রেড নেব না, কারণ বিষয়টা হচ্ছে ভাই যদিও $1 তারপরও 125-26 টাকা, সেই জন্য আমরা একটু খেয়াল করবো টাকার দিকে। দেখেন এখানে সাপোর্ট লেভেল বানাইছিল, কিন্তু এরপর একটা আমি এখনই আমি ডাউনে নিয়ে যাবো। মার্কেট এখানে টাচ দিতে হবে, মার্কেটকে এখানে টাচ দেওয়ার পরে মার্কেট চলে যাক, সমস্যা নাই, কিন্তু মার্কেটকে এসে এখানে টাচ দিতে হবে। এরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মার্কেট এখানে টাচ দিতে হবে। আমি ওই ক্যান্ডেল শুরু হয়েছে তখনই বলছি টাচ দিতে হবে, অবশ্যই টাচ দিতে হবে। টাচ না দিয়ে মার্কেট যেতে পারবে না। এই যে এখন টাচ দিছে, এখান থেকে স্ট্রংভাবে যদি এখন বায়ার্স আসে, আমার কথা বোঝার চেষ্টা করেন, স্ট্রংভাবে যদি কোনো বায়ার্স আসে তাহলে এই মার্কেটটা এখানে আমার এন্ট্রির উপরে চলে যাবে। কিন্তু স্ট্রংভাবে বায়ার্স যদি না আসে তাহলে এটা ক্লোজ করতে পারবে না, আমার এন্ট্রির উপর যেতে পারবে না, এবং রেড ক্যান্ডেলই হবে। এবং যদি এটা রেড ক্যান্ডেল হয়, এই যেটা সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেলকে যদি ব্রেক করে হেলদিভাবে, তারপরে আমরা একটা ক্যান্ডেল অ্যাভয়েড করবো, নাহলে ক্যান্ডেলের ওপেনিং আমরা দেখবো ইনশাল্লাহ। এই যে দেখেন স্ট্রংভাবে বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়েছে, সেই জন্য আমার এন্ট্রি লস বড় কথা না, আমাদের এন্ট্রি অনুযায়ী কাজ করছে কিনা, আমাদের সাইকোলজি অনুযায়ী কাজ করছে কিনা সেটা দেখতে হবে। লস ভাই হবেই। এখান থেকে আমরা ডাউনে নিতাম, কিন্তু এত বড় একটা ওভারল্যাপ হয়ে গেল, কিন্তু এটা ওভারল্যাপটা এমনভাবে দিয়েছে 50% ক্লোজ হয়ে গেছে, সেজন্য এখানে আমরা ডাউনে আর ফোন করতে পারবো না। আমরা একটু 30 সেকেন্ড পর্যন্ত দেখবো, মার্কেট যদি নিচে আসে আমরা আপে নেবো ইনশাল্লাহ। কারণ একটা ক্যান্ডেলে 50% লেভেল ক্লোজ করতে পারেনি, গ্রিন ক্যান্ডেলে 50% লেভেল রেডের ক্লোজ করতে পারেনি, কিন্তু ওভারল্যাপ দিয়ে রেডের 50% লেভেল ক্লোজ করে চলে গেছে। সেই জন্য ক্যান্ডেল যদি নিচে আসে তাহলে আপ নেওয়ার চেষ্টা করবো, নাহলে এখান থেকে নিব। মোটামুটি ক্যান্ডেলের ভিতরে একটা প্রেশার দেখতে পেয়েছি, দেখা যাক। টার্গেট থাকবে উপরে, আমি যে হরিজন্টাল লাইন দিয়েছি 50% লেভেলে যাওয়ার টার্গেট, মেন টার্গেট থাকবে। কারণ একটা ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেলে 50% লেভেলে একটা হিডেন লেভেল থাকে, হিডেন বিষয় থাকে একটা, যেটা থেকে প্রেশার আসে। সেই জন্য এই ক্যান্ডেল বেসিক টার্গেট থাকবে উপরে যাওয়া, কিন্তু এই 50% লেভেল পার করতে পারবে না। আমরা দেখব এরপর 2-1 আমাদের এন্ট্রি উইন দিয়েছে, কিন্তু ক্যান্ডেল টার্গেট যেহেতু উপরে, ওপেনিং দিয়ে উপরে যাওয়ার চেষ্টা। এখান থেকে ক্যান্ডেল শুরুতে আমরা একটা নিয়ে নিলাম। আমরা যেখানে একটু কনফিউজ সেখানে আমরা বেশি ট্রেড নিব না, অল্প করে ট্রেড নেওয়ার চেষ্টা করব। এবং 30 সেকেন্ড পর্যন্ত আমাদের অপরচুনিটি যদি দেয় তাহলে নিচে আসলে আমরা আবার ট্রেড নেব আবার জন্য। সুযোগ দিল না, কিন্তু মার্কেট এই যে 50% লেভেল, হিডেন লেভেল যেটা আছে এটা ফুলফিল করার চেষ্টা করবে। 50% লেভেলও সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স হয়, এটা আমরা অনেকে জানি না, কিন্তু বিষয়গুলো আমি হাতে ধরিয়ে দেখিয়ে দিব। মার্কেটকে যেতে হবে ওখান পর্যন্ত, যাবেই। এটা দেখেন ভাই, কথা বলবো, কথার সাথে মার্কেট মিলবে, তাহলে হবেন আপনি ট্রেডার। তাছাড়া 1-2 দিনে কথার সাথে মিলবে না। দেখেন আমি হরিজন্টাল লাইন রাখছি যেখানে, সেখানে অবশ্যই টাচ দিছে। আমি সেই জন্য এত দূরে ক্যান্ডেল চলে যাওয়ার পরও দেখেন ক্যান্ডেলটা কত দূরে গেছে, তারপরে আমি ট্রেড নিয়েছি দূর থেকে। এবং আমাদের এটাও উইন না। আমাদের ভিডিও কয় মিনিটের হলো আমরা যদি একটু খেয়াল করি, 13 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে আমাদের। তো আপাতত আজকের যদি এখনকার যদি আমরা প্রফিট দেখি তাহলে মোটামুটি প্রফিট আছে। এই যে যেই দুটো লস খাইছিলাম এখান থেকে, এই যে এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, তারপরও ক্যান্ডেল টার্গেট অনুযায়ী চলেছে। সেই জন্য আপাতত এখনকার মতো মানে যে মোটামুটি একটা লাভে চলে আসছে, 30 হয়ে যাবে, নাহলেও 25+। তো আপাতত থেমে গেলাম এখন। মার্কেট আবার দেখা যাক রাতে কখন ভালো হয়, বা মাইন্ডটা একটু ফ্রেশ করে এসে ইনশাআল্লাহ আবারও ট্রেড নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।